হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা সলিডিটির মধ্যে ইন্টারনাল ফাংশন নিয়ে কথা বলবো। তো আমি রিমিক্স আইডির মধ্যে চলুন এখানে কন্ট্রাক্টটা ক্রিয়েট করে নিই। তো সেম এজ বিফোর এখানে এবারে নাম দিয়ে দিয়ে হচ্ছে ইন্টারনাল ফাংস। ওকে, সো ইন্টারনাল ফাংশন নাম শুনে আপনারা গেস করেই ফেলতেছেন, ঠিক আছে। আমরা লাস্ট টিউটোরিয়ালে পড়েছিলাম হচ্ছে এক্সটার্নাল ফাংশন। সো ইন্টারনাল ফাংশন কি? এক্সটার্নাল ফাংশন যেমন এক্সটার্নাল কল হ্যান্ডেল করার জন্য স্পেসিফাইডভাবে বানানো, ইন্টারনাল ফাংশন ওইটারই অপোজিট যে ইন্টারনাল কলগুলো, ঠিক আছে। এবং আমরা এটার সাথে এটা হচ্ছে প্রাইভেট ফাংশনের সাথে আমরা কিন্তু তুলনা করতে পারি। তো ওইটা আমরা তুলনা করে দেখবো যে আসলে মানে ডিফারেন্সটা কোথায় আসে প্রাইভেট এবং ইন্টারনাল ফাংশনের মধ্যে। দুইটা তো সেমই মনে হইতেছে যে ইন্টারনাল কল প্রাইভেটও কিন্তু এরকমই ক্যারেক্টারিস্টিক্স ইয়া করতেছিল। সো এখানে যদি আমরা মনে করেন অ্যাজ ইউজুয়াল একটা আমরা ইয়া করে ফেলি, যদি একটা স্টেট ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলি যেটা হচ্ছে মনে করেন যে ইউআইএনটি টাইপের পাবলিক এক্স, ঠিক আছে। এবং আমরা কি করব, আমরা একটা ফাংশন ক্রিয়েট করব অ্যাজ ইউজুয়াল, যেটা কি করবে এবারে নাম দিব হচ্ছে ইন্টারনাল ফাঙ্ক নাম দিয়ে দিলাম, ঠিক আছে, ফাঙ্ক নাম দিলাম। এবং এটা কি হবে ইন্টারনাল। তো এই ফাংশনটা কি করে, এই ফাংশনটা হচ্ছে স্টেট ভেরিয়েবলটা হচ্ছে ইনক্রিমেন্ট করবে। আচ্ছা, করতেছে। এখন কি জিনিসটা, এই জিনিসটা কিন্তু এখন এক্স্যাক্টলি প্রাইভেট ফাংশনের মতোই কাজ করবে। আমি যদি এইটা আপনাদের মনে আছে কিনা প্রাইভেট ফাংশন, যে আমরা প্রাইভেট ফাংশন হচ্ছে মানে ভিজিবিলিটির দিক দিয়ে আমরা দেখতে পারি না, মানে আমরা ডিপ্লয় করার পর দেখবেন যে এখানে কোনো মানে বাটন আকারে শো করবে না ওই ফাংশনটা, খালি এক্স শো করতেছে স্টেট ভেরিয়েবলটা, এরকমই মানে সিমিলার টু প্রাইভেট ফাংশন। তো ইন্টারনাল ফাংশনও এরকম, যে এগুলো হচ্ছে ইন্টারনাল কলের জন্য, মানে কন্ট্রাক্টের ভিতর থেকে যা যা কল আসবে ওইটা ইন্টারনাল ফাংশন ওইগুলো অ্যাকসেপ্ট করবে। মানে আমার কি করা লাগবে, যে আরেকটা ফাংশন এখানে ক্রিয়েট করে, এখানে মনে করেন একটা কলিং ইন্টারনাল নাম দিয়ে দিলাম। তো এই ফাংশনে মনে করেন পাবলিক হইতে পারে অথবা এক্সটার্নালও করতে পারেন, এক্সটার্নালও হইতে পারে, কারণ দুইটাই তো মানে বাইরের থেকে হচ্ছে বাটন আকারে শো করে, মানে অ্যাক্সেসেবল এক্সটার্নাল কল থেকে। মানে ইন্টারনাল কল হচ্ছে আগে একটা এক্সটার্নাল কল লাগবে, ওই এক্সটার্নাল কল থেকে ওই ফাংশনের ভিতর থেকে হচ্ছে ইন্টারনাল ফাংশন কল করা যাবে, মানে কন্ট্রাক্টের ভিতর থেকে, ওইটাই হচ্ছে জিনিসটা বেসিকলি। তো এখান থেকে হচ্ছে আমি ইন্টারনাল ফাঙ্ক লিখে দিব এবং দেখবেন এখন ফাংশনটা কল হবে। ওকে, জিনিসটা এরকমই সিম্পল জিনিস। আপনারা এক্সটার্নাল ফাংশন বুঝে থাকলে, প্রাইভেট ফাংশন বুঝে থাকলে অলরেডি জিনিসটা ক্যাচি করে ফেলছেন। তো এখানে এক্স এর ভ্যালু 0 আছে, আমি যদি এখন এটা কল দিই, এই কলটা দেওয়ার সাথে সাথে হচ্ছে এই এক্স এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে। ওকে, তো এটা আমি কল দিলাম, এক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে গেল। তো এটাই হচ্ছে ইন্টারনাল ফাংশন। এবং যেটা আমি বলতেছিলাম যে প্রাইভেট ফাংশন কিন্তু সেমই জিনিসটা, ঠিক আছে। মনে করেন এটা প্রাইভেট ফাঙ্ক নাম দিয়ে দিলাম এবং এটা হচ্ছে একটা প্রাইভেট ফাংশন, এবং প্রাইভেট এই ফাংশনটাও সেম কাজই করতেছে, একই কাজই করবে। আমি যদি এটা ইয়া করি, ডিপ্লয় করি, এটা আমি ডিলিট করে দিই, এটা আমি ডিলিট করে দিলাম, এবং এটা যদি আমি ডিপ্লয় করি প্রাইভেট ফাংশনটাও শো করবে না, খালি এই ফাংশন। এই জন্য এটা আমার কি করা লাগবে, এই ভিতর থেকেই হচ্ছে আমার প্রাইভেট ফাংটা হচ্ছে কল দিতে পারবো। ওকে, সিমিলার জিনিসই, হ্যাঁ ডিফারেন্সে আসতেছি। সো এটা একই জিনিসই হবে আমার। এখন হচ্ছে আমি যদি ডিপ্লয় করি, ডিপ্লয় করার পর এখন যদি আমি বলে এক্স এর ভ্যালু 0, এখন এইটা কল দিলে এক্স এর ভ্যালু 2 হয়ে যাবে, কারণ দুইটা ফাংশন কল হবে, ঠিক আছে। তো এটা আমি কল দিলাম, এখন এক্স এর ভ্যালু 2 হয়ে গেছে। তো এটাই হচ্ছে জিনিসটা। এখন আমরা যদি ডিফারেন্সে আসি, আমরা কিন্তু একটা কন্ট্রাক্ট থেকে আরেকটা কন্ট্রাক্ট কল দেওয়ার সিস্টেমটা দেখছিলাম, রাইট? মানে যখন আমরা এক্সটার্নাল ফাংশন ডিসকাশন করতেছিলাম, তো ওইখানে কি জিনিসটা হচ্ছিল যে এক্সটার্নাল ফাংশন এবং পাবলিক ফাংশন দুইটার ক্ষেত্রে হচ্ছে আমি অন্য কন্ট্রাক্ট থেকে হচ্ছে অ্যাক্সেস করে ডিরেক্ট কল দিতে পারতেছি, ঠিক আছে, কারণ এটা হচ্ছে এক্সটার্নাল ফাংশন বাইরে থেকে কল আসতেছে এবং পাবলিক ফাংশন তো সবভাবেই হচ্ছে অ্যাক্সেসেবল। এখন আমি যদি ওই জিনিসটা আবার ইমপ্লিমেন্ট করে ইন্টারনাল ফাংশন এবং প্রাইভেট ফাংশনের ক্ষেত্রে দেখতে চাই, তো এটা অবভিয়াস হয়ে যাচ্ছে যে প্রাইভেট ফাংশন আমি করতে পারবো না, কারণ ওইটা হচ্ছে বাইরে থেকে কল আসতেছে। এবং সেম গোজ ফর ইন্টারনাল ফাংশন, ঠিক আছে, জিনিসটাকে সেমভাবে কাজ করতেছে ইন্টারনাল ফাংশন এবং প্রাইভেট ফাংশন, যেটা হচ্ছে পাবলিক এবং এক্সটার্নাল ফাংশন সেমভাবে কাজ করতেছিল, আমি ডাইরেক্ট কল দিতে পারতেছিলাম আরেক কন্ট্রাক্ট থেকে। তো ডিফারেন্সটা চলে আসে হচ্ছে আমরা যখন ডিরাইভড কন্ট্রাক্টে চলে আসি, ঠিক আছে। মানে ডিফারেন্সটা হচ্ছে ইন্টারনাল এবং প্রাইভেটের মধ্যে যে ডিফারেন্সটা। ডিরাইভড কন্ট্রাক্টের মধ্যে আপনি ইন্টারনাল ফাংশন কল দিতে পারবেন, ক্যান কল, আচ্ছা এটা হবে ক্যান কল ডিরেক্টলি, ঠিক আছে, ডিরাইভড কন্ট্রাক্ট ইন্টারনাল ফাংশন। এবং ডিরাইভড কন্ট্রাক্টে প্রাইভেট ফাংশন আপনি ক্যান নট কল ডিরেক্টলি। জিনিসটা হচ্ছে এই ডিফারেন্সটা। প্রাইভেট ফাংশন হচ্ছে লিটারালি হচ্ছে যে কন্ট্রাক্টটা আছে ওই কন্ট্রাক্টের মধ্যে সীমাবদ্ধ, আর ডিরাইভড কন্ট্রাক্ট হইলে, এবং আমি ডিরাইভড কন্ট্রাক্টটা বলতেছি কারণ এটা নিয়ে আমি এখনো কভার আপ করিনি, কারণ এটা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট।
তো আমি হচ্ছে সেপারেট একটা মানে আলাদা টিউটোরিয়ালই বানাবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেসড অন সলিডিটি। ওইখানে হচ্ছে আমি ফুল অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্টটা যখন কভার আপ করবো তখন আমি ডিরাইভ কন্ট্রাক্টটা দেখাই দেবো, এখানে আমি দেখাইতেছি না। বাট আপাতত ডিফারেন্সটা জেনে রাখেন যে এইটা জিনিসটা, যে আমি ডিরাইভড কন্ট্রাক্টের মধ্যে হচ্ছে ইন্টারনাল ফাংশন কল দিতে পারবো আর প্রাইভেট ফাংশন কল দিতে পারবো না। ওকে, জিনিসটা হচ্ছে এটা ডিফারেন্সটা, বাকি সব জিনিস কিন্তু সেম। ওকে, সো টু রিক্যাপ আমরা কি কি দেখলাম, যে ইন্টারনাল ফাংশনের ক্ষেত্রে ফাংশনটা হচ্ছে আমরা অনলি কন্ট্রাক্টের ভিতর থেকে হচ্ছে কল দিতে পারবো এবং ডিরাইভড কন্ট্রাক্ট থেকে কল দিতে পারবো। আর এটা ইউজ কেস কি, এটা ইউজ কেস হচ্ছে কোনো মনে করেন এমন কোনো লজিক আছে কন্ট্রাক্টের মধ্যে যেটা হচ্ছে কাইন্ড অফ সীমাবদ্ধ, আপনি হচ্ছে এক্সপোজ করতে চান না, এরকম একটা ইউজ কেস, এমন একটা ফাংশন করতেছে যে ওই কন্ট্রাক্টের মধ্যে অন্য ফাংশন হচ্ছে ওইটা কল দিতে পারবে, বাহির থেকে কোনো এক্সটার্নাল কল আসতে পারবে না। ঠিক আছে, ওইটার জন্য হচ্ছে আমার এই ইন্টারনাল ফাংশনের ইউজ কেস চলে আসে। ইনহেরিটেন্স অ্যাক্সেস কি, আমি তো এটা বললামই যে আমি যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কভার আপ করবো তখন হচ্ছে জিনিসটা ইমপ্লিমেন্ট করে দেখাই দিব কিভাবে ডিরাইভড কন্ট্রাক্টের মাধ্যমে আমি ইন্টারনাল ফাংশন কল দিতে পারতেছি আর প্রাইভেট ফাংশন করতে পারতেছি না। সেম কেস ফর এক্সটার্নাল ফাংশনেও ডিসকাশনের সময়ও আমি বলেছিলাম যে তখনও যে ওই জিনিসটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন করে দেখবো। ঠিক আছে, আর গ্যাস কস্টের দিক দিয়ে এটা মানে কম্পারেটিভলি একটু লো গ্যাস কস্ট, কারণ এটা কম্পাইল টাইমে হচ্ছে জিনিসটা হয়, মানে কম্পাইল টাইমটা বাদ দেন, মাথার মধ্যে জাস্ট রাখেন যে এটা মানে রিলেটিভলি হচ্ছে লো গ্যাস কস্ট লাগে, কারণ এটা হচ্ছে ইন্টারনালি, ঠিক আছে, ইন্টারনালি জিনিসটা এক্সিস্ট করতেছে, ওই হিসাবে হচ্ছে বেশি এক্সটার্নাল কল আসতেছে না, ওই হিসাবে অনেক রেস্ট্রিকশন আছে ওই হিসাবে, এই জন্য এটা লো গ্যাস কস্ট কম্পারেটিভলি মানে ইন জেনারেলি ধরা হয়। ঠিক আছে, প্রাইভেট ফাংশনের ক্ষেত্রে কি, যে জিনিসটা ইন্টারনাল ফাংশনই বলতে গেলে, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এই মানে ডিরাইভড কন্ট্রাক্টের মাধ্যমে হচ্ছে জিনিসটা কল দেওয়া যায় না, এটাই হচ্ছে ডিফারেন্সটা। আর এটার ইউজ কেস কি, ওই ইন্টারনাল ফাংশনেরও যে গোলটা ওরকমই একটা গোল, যেখানে হচ্ছে সেন্সিটিভ, অনেক সেন্সিটিভ, বাট এখানে হচ্ছে সেন্সিটিভ লেভেলটা হচ্ছে ইন্টারনাল ফাংশনের থেকে একটু বেশি, যেখানে হচ্ছে আমি ডিরাইভড কন্ট্রাক্ট থেকেও কল দিতে পারতেছি না। ঠিক আছে, এই জন্য অনেক সেন্সিটিভ লজিক যেটা হচ্ছে এনক্যাপসুলেট করা হয়েছে পুরো একটা সিঙ্গেল কন্ট্রাক্টের মধ্যে। ওকে, আর এটা যেটা আমি বললাম যে নট অ্যাক্সেসেবল বাই ডিরাইভড কন্ট্রাক্ট, আর এটারও গ্যাস কস্ট অনেক লো, কারণ এটা অনেক এনক্যাপসুলেটেড, অনেক কনস্ট্যান্ট, সো অবভিয়াসলি এটার গ্যাস কস্ট মানে রিলেটিভলি হচ্ছে লো হবে, এরকম হচ্ছে সিনারিওতে। তো এটাই হচ্ছে জিনিসটা ওভারঅল সামারিটা। তো এই ভিডিওতে এতটুকুই ছিল, আমি অনেক ভাবে বলে দিছি, কারণ আমরা অলরেডি যা জিনিস শিখে আসছি ওগুলাতে আমার অনেক ডিসক্রিপটিভ ভাবে এক্সপ্লেনেশন আছে, তো ওইটার সাথে হচ্ছে আপনার রিলেট করে ইজিলি বুঝে যাবেন। ঠিক আছে, আমার জাস্ট একটু হিন্ট ভাবে দেখানোর ছিল, যে এই মানে গোল ছিল এই টিউটোরিয়ালের মাধ্যমে, কারণ এটা সব জিনিস কিন্তু অলরেডি সিমিলার, জাস্ট আপনার হচ্ছে ছোটখাটো জিনিসগুলো ফলো আপ করা। ঠিক আছে, তো ওই হিসাবে আপনারা নিজেরাই এক্সপেরিমেন্টেশন করে করে দেখে দেখে, যেমন আমি কিন্তু আরেক কন্ট্রাক্ট থেকে কল দেওয়ার যে সিনারিটা ওইটা কিন্তু দেখাইলাম না এই টিউটোরিয়ালে, তো ওইটা হচ্ছে আপনারা নিজেদের থেকে হচ্ছে একটা আরেকটা কন্ট্রাক্ট এক্সটার্নাল আরেকটা কন্ট্রাক্ট থেকে কল দিয়ে প্রাইভেট ফাংশন ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন। ঠিক আছে, এটা আপনাদেরই শেখা হবে, আপনাদেরই ভালো হবে, প্র্যাকটিস হবে হাতে। তো ওই হিসাবে আর কি করতে থাকেন, আর আমার টিউটোরিয়াল হচ্ছে অ্যাজ আ কাইন্ড অফ একটা ইন্ট্রোডাক্টরি লার্নিং হিসাবে রাখেন, আর আমি তো অলরেডি ডেসক্রিপটিভ ভাবে অন্যান্য ফাংশন নিয়ে মানে এক্সপ্লেনেশন করেছি, তো ওই হিসাবে আপনারা রিলেট করে ইজিলি বুঝে যাবেন প্রাইভেট এবং ইন্টারনাল ফাংশন দিয়ে। তো এই ভিডিওতে এতটুকুই ছিল, নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিক নিয়ে কথা বলবো, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।